অবস্থা গরু মহিষ থাকার মতো কোনো ব্যবস্থা নাই, কারণ গরু মহিষের একটা তেরপাল পর্যন্ত নাই গরু মহিষ তো লাগিয়া। কিন্তু এই 2-3 দিন আগে আমি বলেছি যে আপনার টিমের একজনের কাছে আমি বলেছি তেরপালের ব্যবস্থা করার জন্য, এখনো পর্যন্ত নেগাম বাগপুর কোনো তেরপাল নেই। বর্তমানে বরাক নদীর জল কমছে। বন্যার জল কমলেও বাগপুর প্রথম খণ্ডে সোনাবাড়ি ঘাট ফেরির রাস্তাটি পলিমাটি পড়ে চলাচলের অনুপযোগী হয়েছে। এমতো অবস্থায় ফেরির রাস্তাটি পাম্প লাগিয়ে পলিমাটি সাফাইয়ের উদ্যোগ নিলেন ন্যায়ের গ্রাম বাগপুর জিপির 1 নম্বর গ্রুপের প্রাক্তন সদস্য বাহারুল ইসলাম লস্কর। এলাকাবাসীদের সহযোগিতায় রবিবার সকাল থেকেই জলের পাম্প লাগিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করতে উদ্যোগী হন তিনি। এ ব্যাপারে বাহারুল ইসলাম লস্কর বলেন, বৃহত্তর 31 নম্বর সার্কেল সহ অন্যান্য স্থানের মানুষেরা 1-2 দিন পরে যখন ফেরিঘাট দিয়ে চলাচল করবেন তখন তাদের যাতে সুবিধা হয় তার জন্য রাস্তাটি চলাচলের উপযোগী করতে উদ্যোগ নিয়েছেন। বাহারুল আরও বলেন, বাগপুর প্রথম খণ্ড ও নিয়ারগ্রাম দ্বিতীয় খণ্ডে বহু পরিবার বন্যার কবলে পড়েছে। এই পরিবারগুলো কোনো ধরনের সরকারি সহায়তা পায়নি। তিনি 2 দিন আগে বিধায়ক করিম উদ্দিন বড় ভূঁইয়া প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে বিষয়টি অবগত করেছিলেন। এলাকার মানুষদের ত্রাণ সামগ্রী, ত্রিপল সহ গরু মহিষের খাদ্য প্রদানের দাবি জানিয়েছিলেন বাহারুল, কিন্তু কেউ কোনো খবর না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। অবিলম্বে বন্যা কবলিত মানুষদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবি জানান। এদিকে ফেরিঘাট চালু হওয়ার পর জনসাধারণের সাথে যাতে ফেরিঘাট কর্তৃপক্ষ কোনো দুর্ব্যবহার না করেন এই অনুরোধ করেন বাহারুল ইসলাম লস্কর। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আমরা নেগাম বাগপুর, আগলাপুর, গোবিন্দপুর, বাসান্দি এই সমস্ত মানুষ আজকে আমরা নেগাম বাগপুর ফেরিঘাট যে সোনাবাড়ি ঘাটের ফেরিঘাটেতে চলাচল করার মানুষ আজকে আমরা বাগপুর পার্ট 1-এর এক অংশ সম্পূর্ণ অংশ 375 ফ্যামিলি আছে। এই ফ্যামিলির মধ্যে সম্পূর্ণ ফ্যামিলি আজকে জলে ডুবরা মানুষ, কিন্তু আজকে গড়তানি সম্পূর্ণ মানুষের জল বাড়ি আইছে। আজকে কিন্তু নেগাম বাগপুরের মানুষ এবং সোনাবাড়ি ঘাট যাইতে হইলে যে রাস্তা, এই রাস্তার মাঝে কমপক্ষে আটুর নিচে এই ফল যাওয়াইতে হইলে আজকে আমরা এই বাগপুর পার্ট 1-এর নদীর কিনারের মানুষ যারা যুবক এবং আমার বড় বড় ভাইয়া তারা আজকে উপস্থিত হইয়া যাতে আমরা প্রত্যেক নেগাম বাগপুরের মানুষ এই চলাচলের রাস্তাটা ক্লিয়ার করার জন্য আজকে প্রস্তুতি নিয়েছেন। আজকে আমি প্রত্যেক জনসাধারণকে জানাইয়ার যে প্রত্যেক জায়গায় যদি এইরকম রাস্তা যদি বলক থাকে মানুষের চলাফেরার জন্য রাস্তাটা ক্লিয়ার করার জন্য সুবিধা করিয়া তবে দিয়া দিও। কারণ রাস্তাঘাট এমন এক জিনিস, যদি রাস্তাঘাট চলাফেরার রাস্তা যদি এরকম অবস্থা থাকে কিন্তু মানুষ চলাফেরা অসুবিধা হয়। ছাত্র স্কুল যাইতে হইলে কালকে, ছোট ছোট বাচ্চারা স্কুল যাইতে হইলে কালকে এই বলির মাঝে যাওয়া অসম্ভব হইব। আজকে আমরা মাননীয় বিধায়ক আলহাজ করিম উদ্দিন বড় ভাইয়া আজকে আপনি প্রত্যেক জায়গাত আপনার যে টিম আছে, আমিও আপনার লগের একজন টিমের মাঝেও আজকে প্রত্যেক জায়গাত আপনার টিমে কাজকর্ম নিয়ে ব্যস্ততা আছেন, কিন্তু নেগাম বাগপুর জিপিত আজকে আইতানি 4-5 দিন আগে বলছি আমাদের নেগাম বাগপুর জিপি সম্পূর্ণ বুড়াইল অবস্থায়। গরু মহিষের অবস্থা গরু মহিষ থাকার মতো কোনো ব্যবস্থা নাই, কারণ গরু মহিষের একটা তেরপাল পর্যন্ত নাই গরু মহিষ তো লাগিয়া। কিন্তু এই 2-3 দিন আগে আমি বলেছি যে আপনার টিমের একজনের কাছে আমি বলেছি তেরপালের ব্যবস্থা করার জন্য, এখনো পর্যন্ত নেগাম বাগপুর জিপির কোনো তেরপাল নেই। আর আমরা নেগাম বাগপুর জিপির বাগপুর পার্ট 1, নেগাম পার্ট 2 এই সমস্ত জায়গার মাঝে জেলে ডুবলা মানুষ, ঘরে প্রত্যেক মানুষের ঘরে কোমরন্তি জল আছে। কিন্তু এই নেগাম বাগপুরের পার্ট 1, বাগপুর পার্ট 1-এর নেগাম পার্ট 2 এই 2 অংশ মানুষের কাছে একদিন পর্যন্ত কোনো রাজনীতিক হোক, কোনো সমাজসেবী হোক, এখনো পর্যন্ত কোনো মানুষের কোনো খবর নেয়নি। এর লাগে আমি দুঃখিত, কারণ আমাদের নেগাম বাগপুর 1 নম্বর গ্রুপ এবং 10 নম্বর গ্রুপ, নেগাম 10 নম্বর গ্রুপ এই 2 গ্রুপের সংখ্যাটা এই ইলেকশন এলেও এই 2 গ্রুপের সংখ্যা বেশি অংশে রাজনীতিকের লগে জড়িত থাকেন। আর যে কোনো সমস্যা সমাধান করতে এই বাগপুর পার্ট 1-এর নেগাম পার্ট 2 এই সমস্ত
সমস্ত গ্রুপের মানুষের সমস্যা সমাধানে নেন, কিন্তু আমাদের দুঃখিত আজকে আমরা 3 দিন জলে ভাসিছি, কিন্তু এখনো পর্যন্ত একজন রাজনৈতিক বিরুদ্ধে এখনো পর্যন্ত আমরা খবর নেইনি। এই বলিয়া আমার বক্তব্য শেষ করছি। আর আরেকটি কথা, আমাদের বর্তমান যে লেসি ছিলেন ওদের কাছে আমার বিনম্র অনুরোধ, কারণ হলো এই ঘাটের ব্যাপারে আমাদের বাগপুর পার্ট 1-এর নদীর কিনারের মানুষে আপনারা ঘাটের সমস্যা সমাধান করতে বাধ্য হন। আপনিও চেষ্টা করবেন এই সমস্ত মানুষের লগে দুর্নীতি চিহ্নিতি ব্যবহার যাতে না হয়, এই ঘাটের সম্বন্ধে চলাফেরা করতে হলে এই নেরগাম বাগপুরের প্রথম খণ্ড গাঙ্গার পাড়ে মানুষে আপনার ঘাটের সমাধান করে দেন, যাতে অন্যদিকে আপনার স্টাফ গভর্নমেন্ট যারা স্টাফ আছেন আপনার অনুরোধ যাতে এই ঘাটের ব্যাপারে তহসিল লেসির লগে সহযোগিতা করিয়া ঘাটের সোনাবাড়ি ঘাটের অপারের যে জায়গা আছে যাতে আগামীকালকের মধ্যে যাতে আমরা এইরকম পৈল সোফা যাতে পাইয়া যায়। কারণ আমরা এই বাগপুরের পাড়টা আমরা বেরিঘাটের মানুষে সমাধান করিয়ে দিচ্ছি, কিন্তু অপারের যে ঘাট আছে, অপারের যে পলির অংশ আছে যাতে আমরা বাগপুরের মানুষ, নেইগামের মানুষ, আগলাপুরের মানুষ, গোবিন্দপুরের মানুষ ঘাট পাইছে যাতে আমরা পাই না। ওদিকে পল রয়েছে, পল যদি থাকে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের নামবো। কারণ হলো আমরা বাগপুর প্রথম খণ্ড যে 1 কিলোমিটার জায়গা আমরা ব্যক্তিগত তহবিল থেকে আমরা 5 মেশিন এবং মানুষে সাহায্য করে। বাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষে এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজিন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের পোনা দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডলিন। গরুর দুধ বৃদ্ধি ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, মুরগি, ছাগল এসব পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভার স্কিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন 6000927476 এবং 6901804306 এই নম্বরে।